দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ভীমাশঙ্করে, যেটা রয়েছে পুনেতে। তো পুনে থেকে অনেকটাই দূরে রয়েছে। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ দেখতে চলে এসেছি, যেটা মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রে 3 জ্যোতির্লিঙ্গ রয়েছে। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, আমরা ঘৃষ্ণেশ্বর দেখিয়েছি, ত্রম্বকেশ্বর দেখিয়েছি, এবারে চলে এসেছি ভীমাশঙ্করে। তো ঘৃষ্ণেশ্বরের সময় তো মোবাইলটা জমা করতে ছিল, ঢুকতে পারিনি নিয়ে। ত্রম্বকেশ্বরের মোবাইল নিয়ে যতদূর পেরেছিলাম দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে কিন্তু যখন ভীমাশঙ্করে যাচ্ছি তখন কিন্তু মোবাইল নিয়েই যাচ্ছি। তো এবার একটু ব্যাক ক্যামেরা আপনাকে দেখানোর চেষ্টা, যেটুকুন পারবো। দেখুন, সবটা তো পারবো দাবি করছি না, তো দেখার চেষ্টা করছি। দেখুন, এই রেলিং দিয়ে ঢুকেছি, যেমন হয় সাপের মতো রেলিং দিয়ে 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 আসছি আমরা। এবার ভেতরে যাচ্ছি, গিয়ে কী দেখাতে পারবো কতটা জানি না। তো চলুন ভেতর দিকে ঢুকছি। সবই ঠিকঠাক, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ব্যাপারটা একটু মেচাকার হয়ে রয়েছে। সব জায়গায় ভিজে রয়েছে, এই লোহার সিঁড়ি ফিড়িগুলো টপকাতে হচ্ছে। এমনিতে যখন মেন রোড থেকে এসেছি অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন ম্যাডাম আগে আগে চলেছে। তো আমরা এই মুহূর্তে চলছি, আবারও বলে দিলাম, পুনেতে, মানে মহারাষ্ট্রের পুনেতে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে ভীমাশঙ্কর, সেখানে আমরা যাচ্ছি। ভেতরে প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে, তো কতটা দেখাতে পারবো জানি না। তো আমরা ভেতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মন্দিরের গর্ব চলে এসেছি, কিন্তু ঠিক আছে, গর্ব গিয়ে বলবো না। আর আমি যদি জুম করি, দেখুন এই টিভিতে কিন্তু যে পুজোটা চলছে, দর্শনটা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের কতটা ঢুকতে দেবে ভেতরে আমরা জানি না, ঠিক আছে। এটা কিন্তু টিভিতে হচ্ছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। কারণ ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, যতটা দূর থেকে পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কি ব্যাপার। আবারও দেখাচ্ছি, মন্দিরটা দেখতে পাচ্ছেন। আর এই ভেতরে কিন্তু পুজো চলছে, দেখুন এই দেখুন পুজোটা চলছে কিন্তু। তো গুড মর্নিং। তো আজকে আমাদের ভীমাশঙ্করে বলতে পারেন ডে 2, মানে আজকেই আমরা আর কি, কালকে একবার দর্শন করেছি রাতে এসে, তাহলে তো বললাম কীভাবে এলাম, বৃত্তান্ত, কোথায় রইলাম, এক ভয়ঙ্কর জায়গা। আবারও রেকমেন্ড করছি, এসে পুজো দিন, সকাল থেকে এসে সারাদিন পুজো দিয়ে বেরিয়ে যান। এখানে কিন্তু গাড়ি নিয়ে এলে যখন রাত্রিরেও যাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। গাড়িওয়ালা আমাদেরও বলেছিল যে রাতে চলুন, কোনো অসুবিধা হবে না, নিয়ে যাবো। বাট আমরা থাকতে চেয়েছিলাম যদি সকালে দর্শন করবো বলে। বাট থাকার জন্য ঠিকঠাক আপাতত এখনও নয়। দেখুন, আজ থেকে 5-6 বছর পর হয়তো পরিবেশ আরও ভালো হয়ে যেতে পারে। থাকার মতো অবস্থা আপাতত নেই। তো এবার চলেছি মোটামুটি আবার মন্দিরের পথে। সকাল সকাল মোটামুটি দর্শন করা যায়, সকালবেলা এলে শিবলিঙ্গে জল ঢালা যায়, এটা একটা মেন উদ্দেশ্য। বিকেলে পর কিন্তু শিবলিঙ্গে জল ঢালা যায় না, আমরা জল ঢালবো শিবলিঙ্গের ওপরে, এইটা ভেবেই আমরা রয়ে গেছিলাম, যাওয়া হয়নি আর কি। তো এই হচ্ছে কি ব্যাপার। আর এটা হচ্ছে কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, তাই তো নাকি? হ্যাঁ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। কি আছে ইতিহাসে, মানে এখানে এত উঁচু একটা জ্যোতির্লিঙ্গ হয়ে গেল, এরকম কি জানা আছে নাকি? এটা হচ্ছে একটা পৌরাণিক একটা এলাম, গাড়ি নিয়ে এলে গাড়ি দেখুন এখানে পার্কিং করতে পারবেন। আর এই যে দেখুন একটা তোরণ অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে, কবে বানানো হবে জানি না। এই রাস্তাটা দিয়ে দেখুন নিচে নেমে যাচ্ছে, এই যে সব নিচে নেমে যাচ্ছে। এইটাই কিন্তু হচ্ছে গিয়ে মন্দির যাওয়ার রাস্তা। কালকে রাতে অতটা ভালো দেখাতে পারছিলাম না। এখান দিয়ে মোটামুটি ওই সখানে সিঁড়ি নিচের দিকে নামলেই কিন্তু মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরটা খুব ছোটোই, বিশাল বড় কিছু নয়। চলার পথে ডালা অর্কেড পাবেন, এই দেখুন ফুল টুল নিয়ে বসে গেছে বাইরে। ওই মাওয়া মিষ্টি, এসব টুকটাক যা থাকে, সিঁদুর চন্দন সব বিক্রি হয়, সেসব রয়েছে মোটামুটি। তো কিনতে পারেন, তো কিনে ভেতরে যেতে পারেন। তো আমরাও যাবো, গিয়ে পুজো দেবো। কিছু আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাস, একটা পৌরাণিক কাহিনী আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কুম্ভকর্ণের এক ছেলে ছিল ভীম নামে। তো সেই ভীম মানে কুম্ভকর্ণের যে মৃত্যু হয়েছিল ভগবান শ্রীরামের হাতে, তো সেই তাকে ঘটনাকে কেন্দ্র করে সেই ভীম, কুম্ভকর্ণের যে ছেলে ভীম, সে প্রচণ্ড ক্রোধান্বিত হয়েছিল। ভগবান রামের ওপর সে প্রতিশোধ নেবে বলে ঘোর তপস্যা করেছিল। ঘোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে সে বর নিয়েছিল যে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তো তারপরে ব্রহ্মা তাকে বরও দিয়েছিলেন, দেওয়ার পরে সে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। তারপরে সে বিভিন্ন মানুষের ওপরে, আশেপাশে বিভিন্ন মানুষের ওপরে নানা রকম অত্যাচার শুরু করে। সেই সময় তৎকালীন কামরূপেশ্বর বলে এক রাজা ছিল, সে ছিল শিবের মহান ভক্ত। তো সে এতটাই শক্তিশালী, এই ভীম এতটাই অহংকারী হয়ে উঠেছিল, সে কামরূপেশ্বরকে বলে তুমি এই মহাদেবের পুজো টুজো করতে পারবে না। তো কামরূপেশ্বর ছিল শিবের প্রচণ্ড ভক্ত, তখন সে তো অস্বীকার করে, সে বলে যে না, আমি মহাদেবের সাধক, আমি মহাদেবেরই সাধনা করব। তো তারপরে একটা সময় সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কামরূপেশ্বরকে সে বন্দি করে মানে কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। তো তারপরে কামরূপেশ্বর সেই বন্দি অবস্থায় কারাগারেও মহাদেবের আরাধনা করত। তখন মহাদেব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন
এবং শুধু মহাদেব নয়, আরও অনেক অন্যান্য দেবতারাও এখানে আবির্ভূত হন এই কামরূপেশ্বরের তপস্যা এবং মহাদেবের আশীর্বাদে। এবং তাই থেকেই এই মহাদেব এখানে অন্যান্য দেবতারা মহাদেবকে অনুরোধ করেন যে আপনি এখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে আবির্ভূত হন এবং অন্যান্য সাধারণ মানুষকে আশীর্বাদ করুন এবং তাদের সহায়ক হন। তো তখনই সেই থেকেই এখানে মানে এই যে পৌরাণিক কাহিনী, সেই থেকে এখানে মহাদেব জ্যোতির্লিঙ্গ হয়ে এখানে আবির্ভূত হয়েছে। তো সেইটাই এখানে ভীমশঙ্কর। তো বুঝতেই পারলেন, যে শুনে নিলেন, এক ভীম ছিল যে কুম্ভকর্ণের সন্তান, সে তপস্যা করে সব বরদান, মানে আমি এটা বুঝে পাই না যে ভগবানটাই বরদান দেয় অমর হওয়ার জন্য আর ভগবানটাই মারতে চলে আসে, মানে এ এক খেলা চলছে আর কি, জন্মমৃত্যুর এক খেলা চলছে এটা। তো এই আমরা এখন রয়েছি বলতে পারেন মহারাষ্ট্রের একটা পাটে, মানে পুনের ঠিক একদম আউটস্কার্টে মোটামুটি ভীমাশঙ্কর বলে জায়গাটা। তো এখানে চলে এসেছি আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, ভীমাশঙ্কর। যদিও কাল রাতে একবার দর্শন হয়েছে, আজকে একবার যাবো, ভালো করে দর্শন করব। হয়তো একটু যদি জল ঢালার সুযোগ পাই, শিবলিঙ্গের ওপর একটু জল ঢালবো, ঢেলে আমরা মোটামুটি চেষ্টা করবো এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ আজকে আমাদের এখান থেকে পুনে চলে যেতে হবে। এই যে জায়গাটা আর একটু বলে দিই আপনাদেরকে, এই যে পাহাড়টা যেটা, এটা হচ্ছে সহ্যাদ্রি হিল, ঠিক আছে? সহ্যাদ্রি হিল, হ্যাঁ। আর মন্দিরটা কিন্তু বহু প্রাচীন মন্দির, তবুও অনুমান করা হয় মোটামুটি 13th সেঞ্চুরি নাগাদ এই মন্দিরটা তৈরি হয়েছিল। 1300। হ্যাঁ। আর বাট পরবর্তীকালে আরও অনেক পেশোয়ার, বাজিরাও, তারপরে আপনার মারাঠা রাজা ছত্রপতি মহারাজ, এইরকম রাজারাম মহারাজ, এরকম বহু রাজার আমলে মন্দিরটা বহুবার সংস্কার হয়েছে। আর মন্দিরটার হাইট হচ্ছে 1034 ফিট। আর মন্দিরের এবার যদি আর্কিটেক্ট বলেন, সেটা হচ্ছে আধুনিক এবং প্রাচীন, নানা রকম টেকনিক ইউজ করা হয়েছে। বাট নাগারা শিল্প, আর্য শিল্প, ইলোরার যে শিল্প ব্যবহার, এই বিভিন্ন ধরনের শিল্পর সংমিশ্রণে এই মন্দিরটা তৈরি। আচ্ছা, তো দেখুন, যেটুকুন তথ্য আমরা এদিক ওদিক থেকে জোগাড় করতে পারি দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এর বাইরে কোনো অন্য তথ্য পান, সেটাও আমাদের কমেন্টে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, তথ্যের কোনো শেষ নেই, বিভিন্ন জায়গার বিভিন্ন মত থাকে, তো আমরা এটা তুলে ধরলাম। তো আগামীতে আপনারা আসুন, যারা মনে করছেন 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন, তো এটা না করলে তো আপনার অসম্পূর্ণ থেকেই যাবে। তো আপনাকে আসতে হবে কিন্তু এই মহারাষ্ট্রের পুনের এই ভীমাশঙ্করে, এখানে যে সহ্যাদ্রি হিলস বললো যেটা, সেখানে আপনাকে আসতে হবে, এটা দর্শন করতে। আমরাও এসেছি। এখানে কিন্তু একটা নদী আছে, ঠিক আছে? এখান দিয়ে গেলে একটা নদী দেখতে পাবেন, কাছেই আছে নদীটা, সেটা হচ্ছে ভীমা নদী। নদীটার নাম ভীমা নদী। আচ্ছা, তো ভীমা নদী আছে। আসার সময় একটা ড্যামও দেখেছিলাম, আপনার সেই ড্যামটা দেখিয়েছিলাম। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হ্যাঁ। কিন্তু কি বলুন তো, ওই যে বললাম আপনাদেরকে, ঘরটা দেখালাম এবং আমরা আরও অনেকগুলো হোটেল দেখেছি, ঠিক আছে? মানে থাকার মতো উপযুক্ত একটা না। হ্যাঁ, একমাত্র এমটিডিসি, সেটা প্রায় 9 থেকে 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য টেম্পল। তো মানে আপনি পাবলিক ট্রান্সপোর্ট এলে কিন্তু কোনোভাবে ওটা অ্যাক্সেস করতে পারবেন না, কারণ গাড়ি তো আপনি ছেড়ে দেবেন, তখন আপনি যাবেন কোথায়? যদি একমাত্র ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে আসেন, সঙ্গে গাড়ি রয়েছে, সে 2 হুইলার হোক 4 হুইলার হোক, তখনই কিন্তু আপনি এটাকে যাওয়া আসা অ্যাক্সেস করতে পারবেন। 10 মিটার থাকাটা একদমই রেকমেন্ডেড নয়। আজকের ডেটে দাঁড়িয়েও আমি বলছি, আজ থেকে 7 বছর 6 বছর আগে এসেছিলাম, তখন তো হোটেলই দেখিনি, কিন্তু থাকাটা আমি আমার মতে বলে মানে রেকমেন্ডেড। হ্যাঁ, ওই হয় না যে রাত্রি এসে গেছেন, সঙ্গে লেডিস রয়েছে, যেতে পারছেন না কোনো একটা কারণ, ঠিক আছে রয়ে গেলেন, এটা একটা ব্যাপার। কারণ আপনি টাকা খরচ করেও ঠিকঠাক রুম পাওয়াটা খুব মুশকিল আর কি। রুম, খাওয়া দাওয়া কিছুই পাবেন না এখানে, চা ম্যাগি ছাড়া ভালো কিছু পাওয়া যাচ্ছে না। যেসব খাবার দিচ্ছে সে খাবার মুখে নেওয়া যাচ্ছে না, কিন্তু দাম আকাশ ছোঁয়া সব কিছুই। তো ওই জন্য বললাম, সারাদিনের জন্য এসে যদি এক্সপ্লোর করে চলে যেতে পারেন, সবচেয়ে বেশি। এখান দিয়ে আপনি যদি সন্ধে নামলে কিন্তু এখানে কিছু করার নেই, সন্ধেবেলা আপনি বেরিয়ে পড়ুন এখান থেকে, 5টা 5:30টায় বেরিয়ে পড়ুন। এবার আপনি মঞ্চারে যান, পুনেতে যান, কি নাসিক চলে যান, গাড়ি রাস্তা ভালো মোটামুটি কম বেশি, গাড়িওয়ালা আপনাকে ঠিক নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আবার বলছি, হাইলি রেকমেন্ডেড, আসুন দর্শন করুন, পুজো দিন, বাট না থাকাটাই বাঞ্ছনীয়। আমরা যেহেতু থেকেছি, ফেস করে বললাম যে থাকাটা খুব একটা নয়, আমরা যেহেতু প্ল্যানে রয়েছে থাকাটা, আর কোনো পথ ছিল না, তাই আমরা রয়ে গেছিলাম। তো এই চলুন, যদি আরেকবার দর্শন দেখাতে পারি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভীমাশঙ্কর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। চলুন, এত সময় প্রচুর দোকান আছে, এই প্রসাদ নেওয়ার জন্য অনেক দোকানপাট রয়েছে। তো এবার দেখতে হবে যে আপনারা যেখানে ইচ্ছা নিতে পারেন, সবাই ডাকাডাকি করবে। এখানে অনেক ফুলমালার দোকানও রয়েছে, যেটা থাকে মডেলি। তো এবার আস্তে আস্তে আমরা যাব মন্দিরের ভেতর দিকে, একদম মন্দিরের ভেতরে গিয়ে আমরা
পুজো দেবো। আপনি কি দিয়ে পুজো দেবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত। এই যে দেখাচ্ছি মন্দিরটা এই ভিতর দিকে রয়েছে, আপনাকে দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছি, যদি এখানটায় চলে আসি, এখান দিয়ে যাওয়ার রাস্তা এন্ট্রেন্স এই যে, আর এদিক থেকে আউটের রাস্তাটা। তো আপনাদেরকে আমি মন্দিরটা একটু দেখাচ্ছি, দেখুন। এই যদি এইখানটা চলে আসি, এটাই কিন্তু এই যে মন্দির। এই যে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের ভীমা শঙ্কর, যেটা রয়েছে বলতে পারেন মহারাষ্ট্রের পুনে অঞ্চলে। এই যে চলে এসেছি কিন্তু আমরা একদম পুরো জ্যোতির্লিঙ্গের মন্দিরের সামনে। এই ভেতরেই কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু রয়েছে। তো আমরা এখানেই দর্শন করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটা আপনারা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে দর্শন চলছে ভেতরে। তো আমরা মন্দিরে যাব, কতটা দেখাতে পারবো জানি না। এখান দিয়ে দেখুন, এই যে টিভিতে কিন্তু দর্শন হচ্ছে।